ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে জল্পনা তীব্র হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংকটকালীন পরিস্থিতি সামাল দিতে ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার মৃত্যুর পরবর্তী ক্ষমতা হস্তান্তরের একটি নির্দিষ্ট কাঠামো আগে থেকে নির্ধারিত রয়েছে। সংবিধান অনুযায়ী স্থায়ী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র পরিচালনার জন্য একটি উচ্চ পর্যায়ের অন্তর্বর্তী পর্ষদ দায়িত্ব পালন করে। এই পর্ষদে থাকেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম। তারা প্রশাসনিক কার্যক্রম তদারকি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করেন। তবে স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের হাতে। ধর্মীয় বিশারদদের নিয়ে গঠিত এই পরিষদই নতুন নেতা নির্বাচন করবে। 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর একই প্রক্রিয়ায় খামেনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমান যুদ্ধাবস্থা ও নিরাপত্তা ঝুঁকির কারণে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যদের দ্রুত একত্রিত হওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রক্রিয়াটি সর্বোচ্চ গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খামেনির মৃত্যুর পর 1 মার্চ থেকে দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আলী লারিজানিকে অতিরিক্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানা গেছে, যাতে সংকটকালীন সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা যায়। এই হামলায় কেবল খামেনিই নন, প্রতিরক্ষা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন। সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একযোগে এই বড় ধরনের শূন্যতা ইরানকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংকটে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার উদ্দেশ্য হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে দেওয়া এবং শাসন কাঠামো পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তবে তেহরানও পাল্টা জবাব দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। সব মিলিয়ে খামেনি পরবর্তী ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া আইনি কাঠামো অনুসরণ করলেও বাস্তবতার চ্যালেঞ্জ অত্যন্ত জটিল। রাজনৈতিক রূপান্তর, সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক শক্তির সমীকরণ সবকিছু মিলিয়ে ইরান এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।